আজ আমরা শুরু করেছি স্পোকিং ইংলিশের নতুন একটি কোর্স। এই কোর্সে থাকছে স্টেপ বাই স্টেপ কিভাবে স্পোকিং ইংলিশ করতে হয়, স্পোকিং ইংলিশের জন্য কি কি স্টেপ দরকার, সবকিছু বিস্তারিত। তো আমি বলবো, আমরা ছোটবেলা থেকে গ্রামার পড়েছি। গ্রামার কেন শিখেছি? পরীক্ষা দেওয়ার জন্য। ইংলিশ গ্রামার শিখেছি পরীক্ষা দেওয়ার জন্য, আমরা তাই পরীক্ষা দিতে পারছি। যদি আমরা কথা বলার জন্য শিখতাম তাহলে আমরা কথা বলতে পারতাম। কথা বলার জন্য যেই সিস্টেম প্রয়োজন, যেই ওয়েটা দরকার, সেই ওয়েটা আমরা অনেকেই জানি না। তাই আমরা এই ভিডিওতে সেই ওয়েটা কি, কথা বলার জন্য স্পিকিং ইংলিশের ক্ষেত্রে কি কি জরুরি, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমি বলবো, কথা বলার জন্য আপনাকে ছোটবেলায় যেভাবে আপনি গ্রামার পড়েছেন পরীক্ষার জন্য, সেইভাবে কথা বলার জন্য ইংরেজি পড়লে হবে না। আপনি কথা বলার জন্য ইংরেজি ভিন্নভাবে পড়তে হবে। কথা বলার জন্য ভাই গ্রামার বেশি পড়তে হয় না। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। যারা ইউএসএ জন্মগ্রহণ করেছে, যাদের আমেরিকা কিংবা লন্ডন, ইংল্যান্ডে যারা জন্মগ্রহণ করেছে, তারা তো ইংরেজিতে কথা বলে। ছোটবেলা থেকে তাদের ভাষা ইংলিশ। তারা ইংরেজি শিখছে কিভাবে? বই পড়ে না, প্র্যাকটিস। তাদের ছোটবেলা থেকে ইংলিশে তারা বড় হয়েছে। তাই শুধু যে গ্রামার পড়ে কিংবা বই পড়ে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, বিষয়টা তা না। এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস এবং রিয়েল লাইফে আপনাকে এটাকে মানিয়ে নিতে হবে, এটাকে ব্যবহার কাজে পরিণত করতে হবে। তো স্পিকিং ইংলিশের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ 6টি টেন্স। যে 12টি টেন্স আছে না ভাই, 12টি টেন্স এটা স্পিকিং ইংলিশের ক্ষেত্রে 12টি টেন্স বেশি গুরুত্বপূর্ণ হয় না। আপনি যে কোনো কোর্সে স্পিকিং ইংলিশের সামান্য যার আইডিয়া আছে, সে আপনাকে 12টা টেন্স সব প্রথমে সে পড়াবে না আপনাকে। আপনাকে প্রথমে সে 6টা টেন্স পড়াবে। এই 6টা টেন্স যদি আপনি পারেন, আপনি স্পিকিং ইংলিশ ইনশাআল্লাহ ওনারগুলো আপনি কথা বলতে পারবেন। ইনশাআল্লাহ কথা বলতে পারবেন আপনি। তো কোন 6টি টেন্স? সেটি হলো ফিউচার সিম্পল টেন্স, দ্বিতীয়ত হলো প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট সিম্পল টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সগুলো যদি আমরা পারি তাহলে আমরা ইংলিশে কথা বলতে পারবো। তো এই 6টি টেন্সের ভিতরে প্রথম ফিউচার সিম্পল টেন্স, এইটা আমরা স্পিকিং ইংলিশ যেভাবে করে কথা বলার ক্ষেত্রে কিভাবে প্র্যাকটিস করতে হয়, কথা বলার ক্ষেত্রে এই টেন্সটা আমাদের কিভাবে শিখতে হয়, আমরা এটা আজকে সেভাবে শিখব। আমরা সকলে জানি ফিউচার সিম্পল টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের V1। এটা যদি কেউ না বুঝেন সেক্ষেত্রে বোঝার দরকার নাই। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। ভবিষ্যতের টেন্স মানে আমি খাবো, আমি পড়বো, যেটা আমি ভবিষ্যতে করব সেটাই ফিউচার। তো এইটার নিয়ম কি? এটার নিয়ম হলো প্রথমে আপনাকে সাবজেক্ট, এরপরে উইল, এরপরে ভার্বটা বসাতে হবে। এটা কেউ না পারলে জাস্ট আপনি প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে পেরে যাবেন। এখন আমরা প্র্যাকটিসের ধরনটা কিরকম হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্র্যাকটিসের ধরনটা এমন হবে, ছোটবেলাতে আমরা ইংরেজি যেরকম শিখেছি সেরকম না, কথা বলার প্র্যাকটিসের ধরন আলাদা হবে। প্রথমে আমাকে পড়তে হবে আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো। এইভাবে আমরা কিছুবার পড়বো যাতে আমার এটা হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। দ্বিতীয়ত আই ওন্ট ইট, উইল নট, এটাকে সংক্ষেপে ওন্ট বানিয়েছে। আই ওন্ট ইট, আমি খাবো না। আই ওন্ট ইট, আমি খাবো না। আই ওন্ট ইট, আমি খাবো না। এটা যখন আমাদের হয়ে যাবে তখন দুইটা আমাদেরকে একসাথে মিলিয়ে পড়তে হবে। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। এইভাবে যখন হয়ে যাবে তখন আমাদের দ্বিতীয় স্টেপে যেতে হবে। সেটা কি? সেটা হলো অক্সিলারি যে ভার্বটা আছে, মানে উইল, সাবজেক্টের পরে যে উইলটা আছে, এই উইলটাই অক্সিলারি ভার্ব। তো এই ভার্বটাকে আমরা সাবজেক্টের আগে আনবো। তো সাবজেক্টের পূর্বে যখন আমরা অক্সিলারি ভার্বটা আনবো সেক্ষেত্রে এটা প্রশ্নবোধক একটা সেন্টেন্স হয়ে যাবে। সেটা কি? এই প্রশ্ন এমন প্রশ্ন যেটা আপনি হা না দিয়ে এটার উত্তর দিতে পারবেন। এই কথাটা না বুঝলেও আপনি একটু সামনে গেলে বুঝতে পারবেন। যেমন আমি জিজ্ঞাসা করলাম তুমি কি যাও, অথবা তুমি কি খাও, তুমি কি খাচ্ছ, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ বা না।
এই যে তুমি কি খাচ্ছ, আমি যে এই আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি এটা উত্তর দিবেন হ্যাঁ অথবা না। তুমি কি লিখছো, হ্যাঁ বা না। এই এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা তৈরি হয় অক্সিলারি ভার্বটা যখন আমরা সাবজেক্টের পূর্বে এনে দেব, তখন এই ভার্বটা তৈরি হয়ে যায়, এই সেন্টেন্সটা তৈরি হয়ে যায়। তো আমরা ফিউচার সিম্পল টেন্সে এটা কিভাবে তৈরি করব, আমাদের অক্সিলারি ভার্ব হলো উইল। এই উইলটাকে আমরা সাবজেক্টের পূর্বে আনবো, আমাদের সাবজেক্ট আই, আই এর পূর্বে আমরা উইল বসালাম। তো উইল আই ইট, আমি খাবো। উইল আই ইট, আমি খাবো না, সরি, উইল আই ইট, আমি কি খাবো। উইল আই ইট, আমি কি খাবো। উইল আই ইট, আমি কি খাবো। এটা অনেকবার পড়তে হবে যাতে মুখস্থ হয়ে যায়। এরপরে ওন্ট আই ইট, উইল আই নট ইট, এটাকে সংক্ষেপে ওন্ট, ওন্ট আই ইট, আমি কি খাবো না। ওন্ট আই ইট, আমি কি খাবো না। ওন্ট আই ইট, আমি কি খাবো না। এই দুটো এখন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের ধরনটা কিরকম হবে, উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। এইভাবে অনেকবার পড়তে হবে যাতে আপনার এটা একেবারে ইজি হয়ে যায়, মুখের জড়তা বের হয়, স্বাভাবিক ক্ষেত্রে আপনি সাবলীলভাবে বলতে পারেন। এরপরে আপনাকে ওই যে প্রথম যেই দুইটা পড়েছেন এবং এই দুইটা একসাথে পড়তে হবে। আই উইল ইট, আমি খাবো। ওন্ট ইট, আমি খাবো না। উইল ইট, আমি খাবো। ওন্ট ইট, আমি খাবো না। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল ইট, আমি খাবো। ওন্ট ইট, আমি খাবো না। আই উইল ইট, আমি খাবো। ওন্ট ইট, আমি খাবো না। উইল ইট, আমি খাবো। ওন্ট ইট, আমি খাবো না। এইভাবে যখন আমরা পড়বো, এই চারটা যখন হয়ে যাবে, তখন আমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন নিতে হবে। ডাব্লিউএস কোশ্চেন কি, অর্থাৎ যেই প্রশ্নের উত্তর আপনি হ্যাঁ অথবা নাতে দিতে পারবেন না। যেমন তুমি কোথায় যাচ্ছ, তখন কি আপনি বলবেন হ্যাঁ অথবা না, না এটা পারবেন না। অথবা তুমি কি খাচ্ছ, কিতে যখন আপনি একটু টান দিবেন, টান না দিলে কি হয়, তুমি কি খাচ্ছ, এইটার উত্তর কিন্তু হ্যাঁ অথবা না হয়। বাট আপনি যখন ডাব্লিউএস কোশ্চেন এটার শুরুতে লাগাবেন, তখন হবে কিতে একটু টান দিয়ে পড়তে হবে, কয়ের দীর্ঘিকারে কি। তুমি কি খাবে, তখন আপনাকে বলতে হবে আমি ভাত খাবো, কিংবা মাছ খাবো, রুটি খাবো, ডাল খাবো। মানে হ্যাঁ অথবা নাতে আপনি প্রশ্নের উত্তরটা দিতে পারবেন না। তো সেই প্রশ্নটা তৈরি হয়, শুরুতে আপনাকে ডাব্লিউএস কোশ্চেন নিতে হবে। ডাব্লিউএস কোশ্চেন কি, এখানে আমার কাছে দেওয়া আছে, যদি কারো প্রয়োজন হয় আমাকে বলেন, আমি আপনাকে পিডিএফ দিয়ে দেব। তো ডাব্লিউএস কোশ্চেন হোয়াট, যেমন আমরা ছোটবেলায় পড়েছি না, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। হোয়াট ইজ ইউর প্রবলেম, তোমার প্রবলেম কি, প্রবলেম কি। এরকম যে হোয়াট, এটা একটা ডাব্লিউএস কোশ্চেন। এইটা যখন আমরা আমাদের আহ, আমাদের যেই স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারের শুরুতে নিব, স্ট্রাকচারটা তখন কিরকম হবে, হোয়াট, এ ডাব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V1। এটা না বুঝলে কোনো বোঝার দরকার নাই আপনার, আপনি জাস্ট এরকম পড়েন, উইল, সরি, হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। এটা অনেকবার পড়ার পর যখন হয়ে যাবে, তখন আপনি হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না, এটা অনেকবার পড়তে হবে। তবে এই যে একটা ডাব্লিউএস কোশ্চেন যে প্রশ্নটা, এই প্রশ্ন এবং স্বাভাবিক যে হানার যে প্রশ্নটা, এটাকে আপনি একটু পার্থক্য করতে হবে পড়ার বলার ভঙ্গিতে। যেমন আপনি তুমি কি খাচ্ছ, তখন হা বা নাতে উত্তরটা দেওয়া যাবে। যখন আপনি বলবেন তুমি কি খাচ্ছ, এরকম একটু কথার ভঙ্গিতে আলাদা দিতে হবে। আমি জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি। প্র্যাকটিস যখন 6টা হয়ে যাবে, তখন আপনাকে এইভাবে পড়তে হবে, আই উইল ইট, আমি খাবো। ওন্ট ইট, আমি খাবো না। উইল ইট, আমি খাবো না। ওন্ট ইট, আমি খাবো না। হোয়াট উইল ইট, আমি কি খাবো। ওন্ট ইট, আমি কি খাবো না। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল ইট, আমি খাবো। ওন্ট ইট, আমি খাবো না। হোয়াট উইল ইট, আমি কি খাবো। ওন্ট ইট, আমি কি খাবো না। এইভাবে আপনাকে একসাথে 3-4 বার বলতে হবে, আমি বলতে পারি। তো এইভাবে যখন আমরা প্র্যাকটিস করব, তখন সেটা আমাদের কথা বলার জন্য সেটা উপকার হবে, কথা বলার জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো। কিন্তু আপনি ওই মোটামুটি একবার একটু বুঝলেন, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা ভার্বের পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল, এই কিছু আপনি গ্রামার শিখলেন, বাট আপনি প্র্যাকটিস করলেন না, আপনি জিন্দেগিতে আপনি কথা বলতে পারবেন না। এত বেশি গ্রামার পড়ার দরকার নাই, গ্রামারের চাইতে আমরা প্র্যাকটিস করব বেশি। তো এই যে আই সাবজেক্টটা দিয়ে, আমি এই যে সাবজেক্টটা দিয়ে আমি এটা আপনাদেরকে বুঝালাম, এই যে আপনাদেরকে শেখালাম, ঠিক এই নিয়মে আপনি ইউ দিয়ে পড়বেন। এইটার
পিডিএফ আমি দিয়ে দেবো, যদি কারো লাগে আমাকে কমেন্টে জানান। এই পিডিএফটা যদি আপনি দেখেন, আমার এই ভিডিওর আমি যেই সাবজেক্টটা এইটা যদি আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি ইউ দিয়ে, দেই দিয়ে, হি দিয়ে, শি দিয়ে, রাশেদ অ্যান্ড খালেদ দিয়ে আপনি পারবেন। তো এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। যদি এইভাবে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তো 6টা টেন্সের আজকে একটা টেন্স সমাপ্ত হলো। পরবর্তী ভিডিওতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করব। এভাবে পর্যায়ক্রমে আমরা মডেল ভার্বে যাব। আমাদের গুরুত্বপূর্ণ স্পোকিং ইংলিশের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ যা যা প্রয়োজন আমরা সব শিখাবো ইনশাআল্লাহ। এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। That's all for today. Nasrum minallah afathun qareeb. See you in the next video. Please wait for me.